নন্দন শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়, দশরথ নন্দন শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়, দশরথ নন্দন শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়, দশরথ নন্দন শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের পিতা, জয়, দশরথ নন্দন শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়, হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। मंगल भवन मंगल রাম, द्रवहु सुदस অযোধ্যা থেকে যখন বিদায় নিয়েছিলে তখন তুমি ছিলে দশরথ নন্দন, আর আজ তোমার সঙ্গে এখানে সাক্ষাৎ হচ্ছে রামচন্দ্রের পিতা হিসেবে। এত অল্প সময়ের ব্যবধানে আমার পুত্র এত বড় হয়ে গেছে। আমার রাম, আপনার চরণধুলির স্পর্শেই এই সামর্থ্য অর্জন করতে পেরেছি পিতা। আর এই অধিকার আপনিও আমার থেকে কেড়ে নিতে পারবেন না। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन পুত্র, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে এসো পুত্র। প্রণাম পিতা। পুত্র লক্ষণ, দীর্ঘজীবী হও। প্রণাম। ভূলোকে কোনো মায়া বা দৈব প্রদর্শনী চলবে না, না হলে আমরা খুব সহজেই ধরা পড়ে যাব। তখন আমার ভোজন করাও হবে না। আমরা রূপ পরিবর্তন করে যাই। দেবী সরস্বতী আর নন্দে সঙ্গীতের কার্যভার আপনারাই সামলাবেন। আমি বায়ুদেব, বিবাহ মণ্ডপ আমি সাজাবো। আমি অগ্নিদেব, আর আমি সুস্বাদু ভোজন প্রস্তুত করব। আর আমি আপনার সহায়ক হয়ে যাই। ভোজন তো রান্নাঘর থেকেই বাইরে যাবে। ঠিক আছে, আর আমি তোমাদের প্রধান হব, ত্রিলোকদর্শী সাধু। আর আমি আপনার সেবিকা। চলুন, প্রস্থানের সময় হয়েছে। প্রভু, আমি তো আপনারই আসবার অপেক্ষায় ছিলাম সর্বকালে। সমস্ত অবতারের মতো এবারও কি আমি আপনার পথপ্রদর্শকের সৌভাগ্য পাব? কাকভূষণ দে, আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো আবশ্যকতা নেই, কারণ যিনি স্বয়ং শ্রী রামচন্দ্রের নানান জীবনের সাক্ষী থেকেছেন, তার থেকে ভালো পথপ্রদর্শক আর কে হতে পারে? প্রভু, পথ তো মা সীতা আর প্রভু রাম দেখাচ্ছে সবাইকে। প্রেমের পথ, ত্যাগের পথ আর সমর্পণের পথ।
অযোধ্যাপতি মহারাজ দশরথ, এই হলো আমার কন্যা সীতা। প্রণাম পিতা। সদা সৌভাগ্যবতী হও। আর কি আশীর্বাদ তোমায় আমি দেব কন্যা। তুমি রূপসী, গুণবতী, আর সাত্বিকতা তো তোমার মুখে ছড়িয়ে আছে। তোমার তেজের দ্বারা তোমার অযোধ্যাকে সর্বদা উজ্জ্বল করে রেখো কন্যা। রাম, গুরুদের থেকে প্রাপ্ত সব শিক্ষাই প্রয়োগ করেছ এই সিদ্ধান্তে। আসন গ্রহণ করুন। অযোধ্যাপতি, আমার পরিবারের সঙ্গে আপনার পরিচয় করাই। সীতার মায়ের পরিচয় তো আপনি আগেই পেয়েছেন। প্রণাম। এই হলো আমার ছোট কন্যা উর্মিলা, ও হলো মান্ডবী, শ্রুতকীর্তি। ওরা আমার অনুজ কুশধ্বজের কন্যা। মহারাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আচার্য, আপনি শ্রী রামচন্দ্রের গুরু, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। জিজ্ঞাসা করুন, কি জানতে চান আপনি? মহারাজ, আপনার বংশের কন্যারা অনুপম তেজস্বিনী। আপনার কি কখনো পুত্র প্রাপ্তির ইচ্ছা হয়নি? বা কখনো এই ভেবে আপনার ভয় হয়নি যে আপনার মৃত্যুর পর আপনার পিণ্ডদান কে করবে, বা আপনার জন্য স্বর্গের পথকে প্রশস্ত করবে? ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি বেদ, উপনিষদ এবং নানা জ্ঞান অর্জন করেছি, কিন্তু কোথাও এমন কোনো উল্লেখ নেই যে কন্যাদের মান, তাদের স্থান, তাদের অধিকার কোনো অংশে পুত্রদের থেকে কম বা নিচে, না সম্মানে, না স্থানে, আর না অধিকারে। আমার কন্যা সীতা কেবল আমাকেই নয়, বরং এই মিথিলাকেও নতুন জীবন দিয়েছে। রুক্ষ ভূমিতে অমৃতের ধারা হয়ে এসেছে আমার কন্যা সীতা। যে কন্যা মিথিলাকে নরক হতে দেয়নি, সেই কন্যা থাকতে আমি স্বর্গের চিন্তা কেন করব ঋষিবর? আর সত্যি কথা বলতে, সীতার জন্মের পর আমি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কোনো চিন্তা ছেড়ে দিয়েছি। অদ্ভুত, অদ্ভুত মিথিলা নরেশ। আজ আমি আমার আরো একটা প্রশ্নের উত্তর পেলাম। কিন্তু মহারাজ, আমি হলাম নাস্তিক, আর মানুষ এটাই মনে করে যে মুক্তি একমাত্র পুত্র প্রাপ্তির পরই হয়। হয়তো আমার মৃত্যুর পথ প্রশস্ত করতেই মহাদেব আমাকে যোগ্য পুত্র দিয়েছেন, আমার জামাতা রাম। ঠিক বললেন রাজর্ষি জনক। বিবাহ বন্ধন শুধু বরবধূর মধ্যেই নয়, দুটি পরিবারকেও যুক্ত করে। রাম এখন আপনারই পুত্র। আমরাও এ বিষয়েই চর্চা করছিলাম মিথিলেশ। যদি আপনি আরো কিছু পুত্র লাভ করেন। আমি এই কথার অর্থ বুঝতে পারলাম না ঋষিবর। আপনার 4 কন্যা আছে জনক, আর অযোধ্যার 4 রাজপুত্র। এর থেকে সুন্দর সংযোগ আর সম্বন্ধ হতে পারে না। লক্ষণ আর উর্মিলা, ভরত আর মান্ডবী, শত্রুঘ্ন আর শ্রুতকীর্তির মিল আয়ু আর গুণ অনুযায়ী উত্তম হবে।
এ বিষয়ে আপনার কি মতামত অযোধ্যাপতি? মহর্ষি, এর থেকে বড় সৌভাগ্য আর হতেই পারে না। কিন্তু এক্ষেত্রে মিথিলারাজের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আমার বংশের 4 কন্যা সূর্য বংশের পুত্রবধূ হবে। আমার জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে অযোধ্যাপতি? মিথিলা রাজকন্যাদের বোনেদের থেকে বিচ্ছেদ হওয়ার চিন্তাও দূর হয়ে যাবে। কিন্তু মিথিলায় বিবাহের পূর্বে কন্যাদের মনের কথা জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। অবশ্যই জনক, যারা একসঙ্গে থাকবে তাদের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আপনারা দুজন একান্তে আপনাদের সন্তানদের সাথে কথা বলে নিন। অবশ্যই। বলো লক্ষণ, তুমি প্রসন্ন তো? কোনো আপত্তি নেই তো উর্মিলা? পূজা তুমি করেছো দিদি, আর ফল আমিও পেলাম। আর এমনিতেও মহাদেব আর মা গৌরীর নির্ণয়ের ওপর সন্দেহ কিসের? কিন্তু সীতা দিদির পূজার ফল কেবল উর্মিলা দিদি কেন পাবে? আমাদেরও তো পাওয়া উচিত। কি মান্ডবী? আর কতবার বলবো তোমাদের? অযোধ্যা থেকে অতিথিরা এসেছেন, বিবাহ না হওয়া পর্যন্ত কেউ ভেতরে যেতে পারবে না। আপনাদের ভোজনের ব্যবস্থা ওদিকে ওই স্থানে করা হয়েছে। দেখুন, আমিও তো আপনাকে এটাই বোঝাতে চাইছি যে আমরাও এই শুভ বিবাহে এসেছি। আমি যখন আমার দলের পরিচয় দেব, আপনি নিজেই বুঝতে পারবেন। এদের দুজনকে দেখছেন, এরা এই সংসারের সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। আর এই যে ছোট্ট দুষ্টু বালক, ওর সহকারী। আর এই যে পুরোহিত মশাই, উনি এতই জ্ঞানী যে ওনার জ্ঞানের তুলনা আপনি স্বয়ং ব্রহ্মদেবের সঙ্গে করতে পারেন। আর এই যে দেবী দাঁড়িয়ে আছেন, ইনি অদ্বিতীয় নৃত্যাঙ্গনা তো বটেই, কিন্তু যখন বাদ্যযন্ত্রের ওপর তাঁর এই আঙুল ছোঁয়ান, তখন মনে হয় যেন স্বয়ং দেবী সরস্বতী এসেছেন। আর আমি হলাম এই দলের প্রধান রামাশ্রেয়, আর উনি হলেন আমার সহকারী। এবার আমরা ভেতরে যাই, এসো। দাঁড়াও, এ হলো মিথিলার রাজপ্রাসাদ এবং বিবাহ হচ্ছে রাজকুমারীর। মহারাজ সবকিছুর আয়োজন সম্পন্ন করেছেন, আপনাদের কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ভোজন করতে চাইলে ওদিকে যেতে পারেন। ভোজন নয়, আমরা তো বিবাহে যাব, যেতে যান। এবার কি করা যায়? প্রভু, আমাকে আদেশ দিন। ঠিক আছে, আপনি যান। আগে আমাকেও আজ্ঞা দিন প্রভু। এখন আপনার কিসের আজ্ঞার প্রয়োজন? আর কতক্ষণ অপেক্ষা করব প্রভু? আমি অদৃশ্য হয়ে ভিতরে চলে যাই। অদৃশ্য হতে তো আমিও পারি বায়ুদেব, কিন্তু দৈব শক্তি তো ব্যবহার করা যাবে না। গণেশ, অদৃশ্য হয়ে প্রবাহিত হওয়া আমার অধিকার। আর সবার আগে ভোগ গ্রহণ করা তো আমার অধিকার। আমি তাহলে যাই পিতা? কেউ কোথাও যাবে না, সকলে এখানেই অপেক্ষা করবে। আমি একটু ভেবে দেখি। যা ভাবার একটু শীঘ্র ভাবুন, খিদের জ্বালায় আমি ছটফট করছি। আমিও খিদে আর সহ্য করতে পারছি না। খিদেতে তোমার মুখ শুকিয়ে গিয়েছে পুত্র, এই নাও খাও। সবার আগে এতে আমার অধিকার। আরে তোমার তো আরো খিদে পেয়েছে মনে হচ্ছে, তুমি এই ঝুড়িটাই নিয়ে নাও। এই ঝুড়ি নিয়ে আমি কি করব মাতা? আমি তো শুধু এই রসালো ফলগুলো চাই।
মহারাজ জনক, আমার 4 পুত্র বিবাহের জন্য প্রস্তুত। আমার কন্যারাও মহারাজ। আসন গ্রহণ করুন। রাজগুরু শতানন্দ, আজ্ঞা করুন। বিবাহের তিথি ঠিক করে ফেলা যাক। আমি অতি শীঘ্র সংসারের এই পবিত্র মঙ্গল বিবাহের তিথি ঠিক করছি। দাঁড়াও শতানন্দ। একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। আমাদের এই অপেক্ষার অবসান হলো, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। ওনার বলে দেওয়া তিথিতে সামান্যতম ত্রুটিও থাকে না। আমার অনুরোধে উনি ওনার সকল শিষ্যদের নিয়ে এখানে আসছেন। আমি দেখতে পাচ্ছি তিনি তাঁর সঙ্গীদের নিয়ে মহলের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছেন। অদ্ভুত সে দৃশ্য, অদ্ভুত। রামের বিবাহের তিথি রামাশ্রেয় মশাই ঠিক করবেন। রাম, যাও গিয়ে ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা। মা সীতা, ওনার সঙ্গে একজন সেবিকা আর সঙ্গিনীও আছেন। তুমি তাদের স্বাগত জানাও। তোমার মঙ্গল হবে। যথা আজ্ঞা। প্রভু, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন আমরা ভিতরে প্রবেশ করব? আমাদের এই অপেক্ষার অবসান হলো, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिलाने श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এই রামাশ্রেয়র তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। অসম্ভব। কোনো সংশয় মহাশয়? প্রণাম ত্রিকালদর্শী রামাশ্রেয়। এই রামাশ্রেয়র তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। দেবী গৌরিকার সঙ্গে আপনাদের সবাইকে সীতার প্রণাম। এই রামাশ্রেয়
আপনাকে শুধুমাত্র এই ভস্যই দিতে পারে। দয়া করে গ্রহণ করুন। আসুন। মহারাজ, এইরকম মায়া তো অনেক মানুষই জানে, কিন্তু এ কি শুধু মনোরঞ্জনের জন্য নাকি এর অন্য কোনো অর্থ আছে? মনে যদি সত্যিই বিশ্বাস থাকে তাহলে পাথরও ভগবান হয়, আর বিশ্বাস যদি না থাকে তাহলে ভগবানও পাথর হয় ভদ্র জাবালি। কিন্তু আপনি তো নাস্তিক, তাই এই তথ্য সম্পর্কে অনভিজ্ঞ। অসম্ভব। কোনো সংশয় মহাশয়?